নভেম্বর মাস তো শুরু হয়ে গেছে, তার সাথে শুরু হয়ে গেছে শীতের আমেজ। তো আমাদের মেঘালয় ট্রিপ কমপ্লিট করে আসার পর ভেবেছিলাম যে রিসেন্ট আর কোনো তেমন ট্রিপ করব না, বাট মন মানলো না। সত্যি পাহাড়ে তুমি যদি একবার যাও, পাহাড় তোমাকে বারবার ডাকে। তো সেই ডাকেই সাড়া দিতে এবারে চলে যাচ্ছি আমরা দ্য কুইন অফ হিলস, মানে আমাদের দার্জিলিংয়ে। তো সেই দার্জিলিংয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন, কি করলাম কি না করলাম, কি দেখলাম, সেই সব নিয়েই আজকের ভিডিও। তো হচ্ছে আজকের ফার্স্ট ডে, আমাদের ফার্স্ট ডে জার্নি কেমন ছিল, কোথায় হোটেল নিলাম, কি করলাম না করলাম রাস্তায়, সব কিছুই তোমাদের বলবো হচ্ছে এই ভিডিওতে। তো দেখতে থাকো। আর বাকি ঠান্ডা তো প্রচুর দার্জিলিংয়ে, সেই এক্সপিরিয়েন্সও বলবো যে কেমন ছিল। তো সব নিয়ে আজকের আমার হচ্ছে এই ভিডিও, আমাদের দার্জিলিং ট্রিপের ডে ফার্স্ট আজকের। তো চলো শুরু করা যাক। রাত 10টা মতো খেয়ে দিয়ে রেস্ট করবো, কারণ কালকের সকালে একটা নতুন রাইডে বেরোতে চলেছি। ঠিক আছে, নর্থ বেঙ্গল রাইড, ফার্স্টবারের মতন আমি নর্থ বেঙ্গল যাবো এবারে। তো প্ল্যান হাতে 4 দিনই টাইম আছে, কারণ 4 দিনের বেশি ছুটি পেলাম না অফিস থেকে। তো প্ল্যান তো আছে যে দার্জিলিং ঘুরবো কিছুটা, কারণ দার্জিলিংয়ে 2 দিন স্টে করবো। কালকের বেরোবো এখান থেকে মোটামুটি ভোরবেলা, ধরো 3টের দিকে বেরোনোর প্ল্যান আছে। তো 3টের দিকে বেরোইয়ে মোটামুটি রাতের মধ্যে ঢুকে যাবো আশা করছি দার্জিলিং। দেন ওখানে 2 দিন স্টে করবো, স্টে করে দার্জিলিংটা ঘুরবো, ঘুরে দেন কলকাতা রিটার্ন তারপরে। তো আপাতত এই প্ল্যান আছে। তো কোচ কাজ তো এই যে কমপ্লিট হয়ে গেছে, ব্যাগ, এই যে জ্যাকেট, ঠিক আছে রেডি। তো চলো খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করে নিই। 10টা তো অলরেডি বাজে, তো আর 10টা দিয়ে 11, 12, 1, 2, 3, 5 ঘন্টা মতো ঘুমাতে পারবো। একটু রেস্ট নিয়ে নিই। আমি রাতেই বেরোবো ভেবেছিলাম, বাট মেঘালয়ের এক্সপিরিয়েন্সের পর রাতে আর আমি ট্রাভেল করলাম না। তো ভোরবেলা বেরোনোর প্ল্যান করছি, তো আশা করি ওখানে ঠিকঠাক পৌঁছে যাবো। তো চলো আজকের মতো এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে দেখা হচ্ছে, টাটা। বেরিয়ে পড়েছি ভোরবেলা, আর ঘড়িতে প্রায় 5টা বাজতে চললো। তো হাওড়ার দিক থেকে রাইড শুরু করেছিলাম, কারণ আমার সঙ্গে আরেকজন আমার পার্টনার যাচ্ছে, আমার পেলিয়ান, তো ওকে আনতে চলে এসেছিলাম। দেন রাইড শুরু করে দিয়েছি। এবার বালি ব্রিজ হয়ে, দক্ষিণেশ্বর হয়ে, বেলঘড়ি এক্সপ্রেস হয়ে বেরিয়ে পড়বো সোজা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। চলো। সকালের আলো অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। দেখো আমার ডান সাইডে পুরো আকাশটা জাস্ট লাল হয়ে যায়, সূর্যটা উঠছে 5:30 মতন বাজে। তো সূর্যটার টাইম তো অলরেডি হয়ে গেছে। ঠান্ডা তো ভালো মতোই লাগছে, তার মধ্যে গ্লাভস পরে নেই, তো হাতগুলো বেশ ভালোই ঠান্ডা লাগে। তাও তো এখানে ঠান্ডা নেই এখনও, পাহাড়ে কেমন ঠান্ডা হবে জানি না। বাকি গ্লাভস পরে আমার চালাতে অসুবিধা হয়, আমি আগেও তোমাদের বলেছি, তাই গ্লাভস নিয়ে এবারে ভাবলাম খুব একটা লাগবে না, বাট ঠান্ডা এখন আস্তে আস্তে লাগছে। ঠিক আছে চলো। কল্যাণী এক্সপ্রেস হয়ে ছেড়ে কাঁপা মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গিয়েছি, গিয়ে এখন নামছি ওই হরিণঘাটা রোডটায়। তো এখান থেকে গিয়ে আবার বাঁদিকে ঘুরতে হবে, বাঁদিকে ঘুরে আমরা NH-12 উঠবো। তখন ম্যাক্সিমাম রাইডার হচ্ছে এই রাস্তাটা ইউজ করছে, কারণ এটা পুরো হাইওয়ের মধ্যে থেকে যায়, তোমাকে 10 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয় এই রাস্তায়। বাট সেই তুলনায় মানে ওই রাস্তাটা বারাসাত হয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা 10 কিলোমিটার কম, বাট রাস্তাটা অতটা ভালো না। ঠিক আছে, তার মধ্যে সিঙ্গেল লেন হাইওয়ে, আর এদিকে তোমার ডবল লেন হাইওয়ে, সো তুমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে। বড়জাগুলি মোড়ের কাছাকাছি প্রায় চলেই এসছে। সামনে এই যে বোর্ড দেখতেই পাচ্ছ, বাঁদিকে গেলে হচ্ছে আমার পূর্বে কৃষ্ণনগর, তো আমরা ওই দিকের রাস্তাটাই নেবো, মানে NH-12 ধরবো। এই হচ্ছে বড়জাগুলি মোড়, ঠিক আছে, নামটা খুব বড়। হ্যাঁ, তো এখান থেকে আমাদের ডান দিকে বাঁদিকে ঘুরতে হবে। সকাল সকাল তখন লোকজন নেই, চায়ের দোকানও খুলে যাবে, একটু চাও খেতে হবে দাঁড়িয়ে। চা খাওয়া নিয়ে ঠান্ডা ভাই লাগছে ভালো মতোই, বুঝতে পারছি, কারণ আমার উইন্টার লাইনারও নেই। তার মধ্যে আমি জাস্ট মোটা জামা পরে তার উপরে রাইডিং জ্যাকেটটা গলিয়ে বাইক চালাচ্ছি। আর পাহাড়ে গিয়ে কীরকম হবে জানি না এখনও। এই যে চলেই এসছি NH-12, তো এই ব্যারিকেডটা পার করে এই উঠে গেলাম NH-12-এ। এবার একদম একটু স্পিডে টেনে বেরোবো, যাতে এই রাস্তাটা কভার হয়ে যায়। মানে সকাল সকালের টাইম এখন, তো ফাঁকা রাস্তা পাবো, যতটা টেনে বেরোনো যায় বেরিয়ে যাব, বাট নো ওভার স্পিডিং।
এইখানে আমার একটু জ্যাম লেগে গেল, এখানে রাস্তা চওড়া হওয়ার কাজ হচ্ছে। আমরা যখন আগেবার মেঘালয় গেলাম তখন ওই জায়গাটায় কাজ হচ্ছিল, ঠিক আছে। তো এখনও হচ্ছে প্রায়। আর এখানে তার মধ্যে মার্কেট বসেছে, সকাল সকাল বেরিয়েছি, তো মার্কেটের একটা ভিড় আছে, তো আস্তে ধীরেই যাচ্ছি। এই বড় বড় ট্রাকগুলোর পাশ থেকে কাটানোর সময় ভাই বিশাল চাপ লাগে, ঠিক আছে। এরকম মানে কখন চেপে চুপে দেবে, ঢুকে যাবো এই সাইডে। যাই হোক, চলো সামনে গিয়ে কোথাও একটা দাঁড়াই, খিদে পেয়েছে, একটু কিছু খেতে হবে। সকাল সকাল তো বেরিয়ে পড়েছিলাম, ঠিক আছে। প্রায় 4:30 থেকে রাইড শুরু করেছিলাম, এখন বাজে 8:30। তো 4 ঘন্টা রাইড হয়ে গেছে। আর আজকে এখন হচ্ছে বহরমপুর পার করে একটা জায়গায় দাঁড়িয়েছে, এখান থেকে ফারাক্কার মোটামুটি ওই 80 কিলোমিটার মতন, ঠিক আছে। তো ডেস্টিনেশন তো আছে যে পুরোপুরি দার্জিলিংয়েই ঢুকে যাব, তার আগে কোথাও দাঁড়াবো না। এবার যদি একান্ত কিছু না হয় তাহলে প্ল্যানে চেঞ্জ হবে। আর রাইড তো চলছেই, ঠান্ডা ভালোই আছে এদিকে। এখন তো সূর্য উঠে গেছে, অতটা ঠান্ডা লাগছে না। এবার দেখি দার্জিলিংয়ে কী অবস্থা। ওখানে তো টেম্পারেচার দেখছিলাম যে মোটামুটি 10-এর কাছাকাছি যাচ্ছে এখন। তো চলো, না গেলে তো বুঝতে পারবো না। এখানে একটু দাঁড়িয়ে যে একটু খাওয়া দাওয়া করিনি, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি আজকের। ভোরবেলা তো রাইড শুরু হয়ে গেছে। দেন চলো, রাস্তায় কী হচ্ছে না হচ্ছে সবই দেখাবো। চলে এসেছে সকালের ব্রেকফাস্ট, আর দেখো কোথায় বসে ব্রেকফাস্ট করছি, ঠিক আছে। দোকান ছোটো, বাট খাবার খুবই ভালো হয় এখানে। চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল গেটে, ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। ফারাক্কার বেশি দূর না। তো মনে আছে এখনও যে মেঘালয় যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ মানে রেস্ট করেছিলাম, আমার মনে আছে সেবারে। মানে এখানেই ওয়াশরুম যাওয়ার ব্যাপার অনেক কিছু হয়েছিল। তো আজকে আবার পেরোচ্ছি, একই জিনিস বারবার দেখছি, মানে সেই মেঘালয়ের স্মৃতিটা আবার মাথায় চলে আসছে। চলো, ফারাক্কা সকাল সকাল ফাঁকা পেয়ে যাবো আশা করছি, দেখা যাক তারপর। সামনে টোটোটায় যে দেখো, জাস্ট মানে টোটোর যা সাইজ তার থেকে বেশি ও মানে মাল ক্যারি করছে। পাইপগুলো তো মানে টোটো থেকে কতটা বেরিয়ে আছে, জানি না কেন এরা এগুলো করে, আনসেফ বিশাল। তো চলে এসেছি ফারাক্কা ব্রিজে। আর ফাঁকা তো যেটা ভেবেছিলাম ফাঁকাই আছে আপাতত, অত কোনো ক্রাউড নেই। এই দেখো আমাদের বাঁ দিক থেকে ট্রেন যাচ্ছে, তো আজকে আমরা ট্রেনের সাথে রেস করবো, দেখি কি আগে ফারাক্কা ব্রিজ পার হতে পারে। এটাও মালগাড়ি, ও আসতে চলছে, আমরাও আসতে চলছি। তো দেখা যাক কে আজকের ফারাক্কা ব্রিজ আগে পার হতে পারে। চলো চলো, রাস্তা ফাঁকা আছে, আজ রেস করে নেবো ট্রেনের সাথে। আর এই জায়গাটা আর্মি ট্রাক যাচ্ছে এখানে। ট্রেনকে পেছনে ফেলে আমরা তো সামনের দিকে এগিয়ে গেছি, বাট আবার ট্রেন আমাদের ধরে নিয়েছে। তো ট্রেনের সঙ্গে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে ফারাক্কা ব্রিজের ওপর আজকের। দেখি কে জেতে সেই অবধি, চলো তোমরাও দেখবে। ট্রেন আর আমার মধ্যে টাই হয়ে গেছে, কেউই জিততে পারিনি। তো শেষমেশ দুজনেই একসাথে ফারাক্কা ব্রিজ কমপ্লিট করলাম, ঠিক আছে। চলো, ট্রেনের সাথে অনেক রেস হয়ে গেছে, এবার একটু যাই, কারণ একটু লেটে চলছি আমরা। তো তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবো, কারণ দার্জিলিং পৌঁছাতে তাহলে প্রায় রাত হয়ে যাবে। নাহলে সন্ধ্যে করে ঢোকার চেষ্টা করবো, কারণ আমাদের হোটেল বুকিং করা নেই, যেটা কোনোবারই থাকে না। তো ঠিক আছে চলো, এখন রাস্তাঘাট ফাঁকা আছে আজকের, অতটা কোথাও জ্যাম পাচ্ছি না, বা লরির মানে ক্রাউডটাও পাচ্ছি না। তো ঠিক আছে চলো, সেই অ্যাডভান্টেজটা নিয়ে একটু টেনে বেরোই শিলিগুড়িতে। চলো, শিলিগুড়ি তো প্রায় ঢুকেই গেছি, ঠিক আছে। আর 10 কিলোমিটার মতন বাকি, তারপর থেকে দার্জিলিংয়ের রাস্তাটা চালু হয়ে যাবে। তো মোটামুটি বাজে এখন 4:30 মতন, মানে সকাল 4:30, ভোর 4:30 থেকে স্টার্ট করেছিলাম। আর 4:30 বাজে, তো প্রায় 12 ঘন্টা লেগে গেলে শিলিগুড়ি পৌঁছতে। আর এখান থেকে দার্জিলিং আরও 3 ঘন্টা হবে, প্রায় 7টা মতন বেজেই যাবে আশা করছি। তো ওই দিকটা রাস্তা কেমন আমিও জানি না, কারণ আমারও প্রথমবার এখানে। বাট এই দিকের এত দূর যতক্ষণ আসলাম রাস্তাঘাট খুব ভালো। আর বাকি দেখো, এখন চা বাগানের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। সানসেটের টাইম এখন। দেখো দেখো, সূর্য ডুবছে ওইদিকে, আর এটা পুরো চা বাগান, এখানে পুরো সবুজ হয়ে আছে একদম, ঠিক আছে। আমরা যখন মেঘালয় গেছিলাম তখন এই রুটি ধরেছিলাম, তো আবার এইখানে। তো চলো যাই, দেখি কটায় কি পৌঁছাই। দিয়ে ওখানে গিয়ে হোটেলও দেখতে হয়, কারণ ওখানে হোটেল বুকিং আমাদের কিছু করার নেই, ঠিক আছে। তো সবার আগে ওইটা হেঁটে গিয়ে হোটেল খুঁজে নিই, দিয়ে দেখি আজকে আর কী করা যায়। এমনিতে তো অলরেডি দেরি হয়ে গেছে, সকাল থেকে তারপর রাইড হচ্ছে। চলো, চা বাগানে সানসেট দেখতে দেখতে এখন আমরা এগিয়ে চলেছি। আর ওই দেখো সূর্যটা জাস্ট চকচক করছে ওইদিকে। আর সামনে এখানে রাস্তা তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে এবার। এই একটা টোল প্লাজার কাছে চলে এসেছি। তো এটা দার্জিলিং ঢুকতেই পড়ে। আমরা যখন আগের বারেও এসেছিলাম মেঘালয় যাওয়ার জন্য, তো শিলিগুড়ি যেখানে টাউনের দিকে যাচ্ছিলাম এনজেপির দিকে, তো তখন এই টোল প্লাজাটা পার হয়ে গিয়েছিলাম। তো আবার এখন পার হতে হচ্ছে এটাই। তো চলো, টোল তো দিতে হবে না, চলো। বাপরে বাপ, এখানে ব্রিজের উপর রাস্তা ভাই যথেষ্টই খারাপ, ঠিক আছে। ঠিক করে না কেন যায় না, এমনি রাস্তা তো ভালোই, ব্রিজের ওপরটা কেন খারাপ। আর পাশের লরিটাকে দেখলে তো কত বড় ডাম্পারে যাচ্ছে। চলো, এই টুকটুক করতে করতে চলে যাই, কখন পাহাড়ে উঠবো সেটাই চিন্তা। সামনে একটা বোর্ড আছে আর একটা ওভারব্রিজও আছে। এবার আমাদের মেবি ওভারব্রিজের পাশ থেকেই যেতে হবে, বাট ম্যাপটা একদম সোজা দেখাচ্ছে তো বুঝতে পারছি না। এখানে একবার দেখে নিই। তো বাগডোগরা, আচ্ছা বাগডোগরা বাঁদিকে, তার মানে আমাদের বাঁদিকে যেতে হবে দার্জিলিং যাওয়ার জন্য। চলো,
পাংখাবাড়ি মোড় থেকে ডান দিকে নিয়ে এখন যাচ্ছি পাহাড়ের দিকেই। তো এখনও পাহাড় দেখতে পেলাম না, এখনও চা বাগানের মধ্যে থেকেই যাচ্ছি, দেখি আর কতদূর যেতে হয়। সূর্যের আলো প্রায় শেষের পথেই, আর আমরা পাহাড় শেষ দেখতে পেয়ে গেলাম। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের লেয়ারগুলো সব বোঝা যাচ্ছে। তো ওটাই দার্জিলিংয়ের পাহাড় আমাদের, দ্য কুইন অফ হিলস। তো ওখানেই যাব। শেষমেশ সন্ধে তো হয়ে গেল, আর এখনও অনেকটাই রাস্তা বাকি। প্রায় এখানে এখনও 50 কিলোমিটার মতন বাকি দেখাচ্ছে। তার মধ্যে রাস্তার অবস্থা দেখো জাস্ট, এখানে মানে বিশাল পরিমাণে খারাপ রাস্তা। কিন্তু দার্জিলিংয়ের রাস্তা আমি ভালোই দেখেছি, আমি মনে হয় অন্য কোনো রাস্তা থেকে ঢুকে গেছি ভুল করে, বুঝতে পারছি না। তো আর কী করবো বলো, তো যেতেই হবে। দেখো সূর্য প্রায় ডোবার পথেই চলে গেছে, এইদিকে তো আর আলো দেখা যাচ্ছে না। আর আমরা আস্তে আস্তে উঠছি এখন উপরের দিকটাতেই। তো চলো দেখি কতক্ষণ কী লাগে। আর গাড়ি একদম 30-40-এর বেশি উঠছে না, তার মধ্যে বিশাল পরিমাণে ঢাল। এখানে আমি মেঘালয়তে যে পরিমাণ পাহাড়ের ঢাল পেয়েছিলাম তার তুলনায় ভাই মানে কী বলবো, এটা অনেক বেশি, অনেক ঠান্ডা। তো ভালো মতোই ফিল করতে পারছি, ঠিক আছে। আর আমি তো গ্লাভস পরিনি, মানে এখানেই যা ঠান্ডা লাগছে, প্রায় হাত ফাত মানে অবশ হয়ে যাচ্ছে। এবার আরও উপরের দিকে উঠলে আমি বুঝতে পারছি না কী হবে। আর যদি তেমন দেখি তো রাস্তায় দাঁড়িয়ে একটা গ্লাভস নিতে হবে। আর সামনে জাস্ট মেঘটা দেখো পুরো, ঠিক আছে, লাল হয়ে আছে এই সাইডটায়। মানে সূর্য প্রায় ডুবেই গেছে, বাট সূর্যর আভাটা এখনও থেকে গেছে মেঘের মধ্যে, তো ওটার জন্যই দেখাচ্ছে। এখানটায় রাস্তা ওটা একটু ভালো আছে ভাই সাব। এখানকার কার্ভগুলো জাস্ট দেখো তোমরা, ঠিক আছে, মানে প্রচুর শার্প, প্রচুর। আর মানে হাইট প্রচুর এখানে, যেরকম আমরা মেঘালয়তে পেয়েছিলাম যা কার্ভ ছিল ওখানে। বাট কী বলবো, মেঘালয়ের কার্ভগুলো অত হাইটে না, মোটামুটি কম হাইটে। বাট এখানে প্রায় 70 ডিগ্রি খাড়া হয়ে মানে এগুলো ঢালগুলো উঠেছে। গাড়ি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে দিলে গাড়ি উঠতে পারছে না, এমন হয়ে যাচ্ছে। তো ফার্স্ট গিয়ারেই গাড়ি ফেলে যাই হোক করে 10-12 এরকম করে করে উঠতে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ মনে হয় মিটারে। হ্যাঁ, তো এই করে ভালোই মোটামুটি টাইম লেগে যাবে, জানি না। এখনও তো 40 কিলোমিটার বাকি দেখাচ্ছে। পাহাড়ের রাস্তায় এঁকে বেঁকে তো আমরা যাচ্ছি উপরের দিকে টুকটুক করতে করতে। এখানে আবার বাম্পার কে দেয় পাহাড়ি রাস্তায়? এমনিই তো গাড়ি স্লো চলছে, মানে বাম্পার দেওয়া কী হবে? স্পিড ব্রেকার কোথায় করবো, স্পিডই তো নেই গাড়িতে। যাই হোক, সেসব পরের কথা। তো সামনে রাস্তা মোটামুটি ফাঁকা, বুঝতে পারছি না যে এই রাস্তা দিয়ে কি টুরিস্টের গাড়ি ওঠে। বাট কোনো গাড়ি আমি তেমন উঠতে দেখছি না। 2-3টে গাড়ি নামতে দেখলাম হলুদ নাম্বার প্লেটের, এবার উঠতে তেমন দেখছিলাম। আমি শিওর ভুল কোনো রাস্তা ধরেছি, এই যে যেটা ম্যাপ দেখে শর্টকাট, হয়তো ম্যাপে তো শর্টকাট অনেক সময় দেখা, শর্টকাট দেখিয়ে যে সেই রাস্তা ধরে নিয়েছি, ব্যাস। আর কি করবো। সামনেগুলো কারা আসছে, পুলিশের গাড়ি লাগছে। কোনো ভিআইপি হবে, হ্যাঁ হ্যাঁ, কোনো ভিআইপি হবে মেবি। এখানকার সব নীলবাতিওয়ালা গাড়ি পরপর পরপর যাচ্ছে। তো চলো, তাতে আর আমাদের কি, আমরা তো আর ভিআইপি না, তাহলে আমাদের এরকম গাড়ি করে নিয়ে যেত। কিন্তু কী করা যাবে, আমরা বড় ভিআইপি, আমরা 2 চাকায় যাই, ওরা 4 চাকায় যায়। চলো, কার্শিয়াং পার করে গেছি আমরা, আর মোটামুটি 20-22 কিলোমিটার মতন এখান থেকে। আর আমাদের বাঁদিকে যে পাহাড়ে, মানে আমরা পাহাড়ে এখন অনেকটাই হাইটে আছি মোটামুটি। আর নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে দার্জিলিংয়ে, ঠিক আছে, ওখানে যে লাইটগুলো জ্বলছে ভাই, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ঠিক আছে, আমি কোথাও একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াই, তোমরা এখান থেকে ক্যামেরায় দেখা যাবে কিনা আমি বলতে পারছি না, বাট আমি নিজের চোখে যেটা দেখছি সেই এক্সপিরিয়েন্স ভাই মারাত্মক। ঠিক আছে, কোনো তুলনা হবে না এই জিনিসের। আমি এইগুলো রিলসেই দেখে যাবো। সামনে দেখো জাস্ট ভিউটা, ঠিক আছে, পুরো পাহাড়টার উপরে জাস্ট বাড়িগুলো, আর বাড়ির মধ্যে ছোটো 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 লাইট জ্বলছে, যেন মনে হচ্ছে যে তারাগুলো নিচে পুরো পাহাড়ের গায়ে ধরে তারা আছে এখানে। ঠিক আছে, মানে এই দেখো এখানটায় দাঁড়ালে দেখতে পাবে কি, এই যে দেখো এখানকার জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের মধ্যে জাস্ট ছোটো 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 খালি লাইট দেখা যাচ্ছে, ঠিক আছে, যেন তারাদের দেশ এটা। পৌঁছে গেছি শেষমেশ দার্জিলিং। আর আমার ডান সাইড থেকে দেখতেই পাচ্ছ টয় ট্রেনের লাইন, ঠিক আছে, যেটা আমাদের এখানকার হেরিটেজ। তো এই টয় ট্রেন লাইন ফলো করতে করতেই একদম কার্শিয়াং থেকে আমরা এই লাইন পেয়েছি, কার্শিয়াং থেকে ফলো করতে করতে দার্জিলিং চলে এসেছি। তো দার্জিলিংয়ে এন্টার করে গেছি, এবার একটু মেল রোডের কাছাকাছি যাচ্ছি, ওইখানটায় কোনো হোটেল নেবো। একদম মেল রোডের কাছে দেখবো না, খুব প্রাইসি হবে এই টাইমে, এমনিতে পিক সিজনে এসেছি আমরা। তো মেল রোড থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার আগে দেখবো, ওখানে আশা করি পেয়ে যাবো একটা ভালো। তো আর তো আপাতত আজকের প্ল্যান তেমন নেই, ঘড়িতে প্রায় 7:30 মতন বাজতে যাচ্ছে। যদি একটু টাইম হয় মেল রোডের দিকে বেরোবো, আর নয়তো আজকের মতন হোটেলে গিয়ে রেস্ট নেবো। তো হোটেল তো খোঁজা নেই, আমি বলেইছি আগে, তো গিয়ে আগে হোটেল একটা সবার আগে দেখতে হবে। বাকি ভাই ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা এখানে, ঠিক আছে। আমি মানে যেরকম প্রিপারেশন নিয়ে এসেছি এই ঠান্ডার জন্য না, মানে ভালো মতনই ঠান্ডা লাগছে, তার মধ্যে হাত তো পুরো জমেই যাচ্ছে ধরে নাও। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো হোটেলে যাই, দেন তারপর কথা বলছে, হোটেলটা দেখে নিই। এই হচ্ছে রুম, ঠিক আছে, এই রুমটাই নিলাম। তো এখন বাইরে অন্ধকার বলে আমি আর রাত হোটেলটা দেখাচ্ছি না, তো হোটেলটা দেখিয়ে দেবো। আর বললো যে ভালো ভিউ আছে এখান থেকে, জানি না, কারণ এখানে একটা বড়ো সড়ো জানলা দেখতে পাচ্ছি, জানলায় দেখো পুরো ভাপ জমে গেছে, এত ঠান্ডা বাইরে। আর এই হচ্ছে বাইরের সিচুয়েশান। এখন দার্জিলিং শহর ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, ছোটো ছোটো জাস্ট পাহাড়ের খাঁজে যে বাড়িগুলো ওগুলো দেখা যাচ্ছে।
আর এখানে নিচে তো রোড ফাঁকা, পুরো এখন শুনছেন। রুমে তো চেক ইন করে নিয়েছি, এবার একটু ফ্রেশ হয়ে দেন একটু ম্যান রোডের দিকে যাব, ঘুরে দেখি ম্যান রোডটা কেমন। আজকের আর কোনো প্ল্যান নেই, ম্যান রোড থেকে একটু ঘুরে এসে দেন খেয়ে দিয়ে নিয়ে আজকে রেস্ট নেবো, তারপর কালকের থেকে দেখবো কোথায় কোথায় ঘুরবো। প্ল্যান মোটামুটি শিডিউল করাই আছে, ওই শিডিউল মাফিক যাবো। এগুলো সকালে উঠে বলছি কালকের কোথায় কোথায় যাবো। আজকের এইটুকুই, চলো টাটা, গুড নাইট। চলে এসেছি মেল রোডে, আর এখানে জাস্ট ক্রাউডটা দেখো, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে ভিড় এখনও, এত রাত হয়ে গেছে তাও। আমি তো ভেবেছিলাম মনে হয় লোকজন থাকবে না, ফাঁকা থাকবে, তার মধ্যে লোক কেনাকাটাও চলছে ভালো মতোই। ঠিক আছে চলো, আমি একটু ঘুরে তার হোটেলের দিকে চলে যাবো। আজকে প্রচুর জার্নি হয়েছে, একটু রেস্ট নিতে হবে। চলো টাটা।